إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى في موضع آخر يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم
মান লাকিয়াল্লাহ লা ইশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইশরিকু বিহি দাখালান নার। রাওয়াহু মুসলিম। রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা চারঘাট ঝিকরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে আল ইখলাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী আজকের ইসলামিক সেমিনার ও মাহফিল, যে রব্বুল আলামিন আজকের এই সুন্দর পরিবেশে, শান্ত পরিবেশে আমাদেরকে কোরআন ও সুন্নাহর এই গুরুত্বপূর্ণ মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর প্রশংসা কম না বেশি? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা বেশি হলো না কম হলো? আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলোচনা শুনবেন শেষ পর্যন্ত। কে কে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আজকের আলোচনার বিষয় তাওহীদ ও শিরক। খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। এই দুইটা বিষয় আজকে আমরা বুঝে আমল করা এবং সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনা থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং প্রশ্ন থেকে যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে আমি নিজেই পুরস্কার দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে দুইটা বিষয় আলোচনা। এক হচ্ছে তাওহীদ, আর এক হচ্ছে শিরক। তাওহীদ শব্দটি আরবি, শিরক শব্দটি আরবি। তাওহীদ শব্দটির অর্থ হলো কি? একত্ববাদ। ওয়াহাদা ইউহিদু তাওহীদান বা বিফআল মাসদার ক্রিয়ামূল, যার শাব্দিক অর্থ হলো কি? একত্ববাদ। আরেকটি হচ্ছে শিরক। শিরক মানে শরীক, আমরা বলি না শরীকানা, অংশীদার। মানে এক আল্লাহর সাথে ইবাদত করা, সাথে তার সাথে কাউকে শরীক করা। তাওহীদ বলা হচ্ছে সকল ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা, মানা। তিনি এক খালেক, সৃষ্টিকর্তা। তিনি যে পুরো পৃথিবীর সবকিছু পরিবর্তনকারী, নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, একমাত্র আল্লাহ। একমাত্র তারই ইবাদত করতে হবে, তারই কাছে দোয়া করতে হবে। তিনি কল্যাণ করতে পারেন, তিনি মানুষকে মুক্তি দিতে পারেন। তিনি হল আসমান জমিনের যিনি মালিক, আরশের যিনি মালিক, তিনি আল্লাহ এক। এই এক বলে জানা, এটি হল তাওহীদ। আর শিরক হলো, সাধারণভাবে শিরক বলতে বোঝায় আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা। আর আমি বলছি দেখুন, শিরক বলা হয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো দাসত্ব করা, এটাও শিরক। আবার আল্লাহর ইবাদত করা, সাথে আল্লাহর সাথে অন্য কাউকেও শরীক করা। কিভাবে? আমি আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, কুরবানি করি, যাকাত দিয়ে থাকি, সিয়াম পালন করি আমার আল্লাহ। সাথে সাথে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার কোন মৃত মানুষের কাছে মাজারে গিয়ে, দরবারে গিয়ে তার সাহায্য কামনা করি। তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন বলে তার ওই মসজিদে, তার কবরে গিয়ে ফুল দেওয়া, তাকে জিয়ারত করা, তার কাছে মানত করা, তার কাছে সাদাকা করা,
এটা হবে শিরক। আল্লাহর ইবাদত করলেন আপনি, আবার মাজার, কোন খানকা, কোন পীরের, কোন গণকের বিশ্বাসী হলেন, কোন জাদুকরের কথায় বিশ্বাসী হয়ে জাদু কাজে আপনি জড়িয়ে গেলেন, আপনি আবার নামাজি দাবি করছেন, এটাও শিরক। আবার আল্লাহর ইবাদত করেন না আপনি, আল্লাহর ইবাদত না করে আপনি শুধু মাজারেই গাঁজা টানেন, আছে না, ওটাও শিরক। তাহলে বুঝতে পারলাম ইবাদত হবে কার? এক আল্লাহ। যেহেতু আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি জীবন মরণের মালিক, তিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, নবী রাসূলগণকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র এক স্রষ্টাকে চেনার জন্য, জানার জন্য। সেটা তাওহীদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে পৃথিবীর মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ইবাদত করব কার? সৃষ্টিকর্তার। কেন ইবাদত করব? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বের যুগের মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত করব আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এটি হলো তাওহীদ। তাওহীদ তিন প্রকার: তাওহীদ উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুর রুবুবিয়্যা। এক নাম্বার তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসাবে এক আল্লাহকে জানা, সৃষ্টিকর্তা হিসেবে এক আল্লাহকে জানা, বৃষ্টি বর্ষণকারী, বৃষ্টি বন্ধকারী, রোদ প্রদানকারী, সূর্য অস্ত যাওয়া, সূর্য উদিত হওয়া, সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন রব। আর ইলাহ, তাওহীদুল উলুহিয়্যা কি? ইলাহ হিসাবে ইবাদত একমাত্র এক আল্লাহর জন্য হবে, এটাকে তাওহীদুল উলুহিয়্যা বলা হচ্ছে। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহ তাআলার, আল্লাহ নামের সাথে আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, আরো গুণ বৈশিষ্ট্যময় নাম আছে। ওই নামগুলোকে গনে গনে মুখস্থ করা, মান্য করা, তার বৈশিষ্ট্যগুলোকে বিশ্বাস করা, ঈমান আনা, সেগুলো আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99, নিশ্চয় আল্লাহ তাআলার কয়টা নাম আছে? 99টা নাম আছে। যদি কোনো বান্দা এই 99টি নাম মুখস্থ করতে পারে এবং এই 99টা নামের অর্থ বুঝে, আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছেন? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নাম, আল্লাহ থেকে তার মূল নাম, তার বৈশিষ্ট্যময়, তার সিফাতি নাম হচ্ছে কি? আর রহমান, আর রহিম, আল আজিজ, আল গফফার, আর রাজ্জাক, আর সাত্তার। এই সবগুলো আল্লাহর কি? আসমা ও সিফাত। তাওহীদ তাহলে কয় প্রকার আমরা জানলাম? 3 প্রকার। এই তাওহীদ জীবনের সবকিছুর শিকড়, মূল। এই তাওহীদকে আপনাকে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবেন, আবার অন্তরে দৃঢ় বিশ্বাস করবেন। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করা, তাওহীদে বিশ্বাস করা। এটি এমন একটি কালেমা, যেই কালেমা ওজনের পাল্লায় ভারী হবে। এটি এমন একটি কালেমা যেটি মুখে উচ্চারণে খুবই সহজ,
এটি এমন একটি কালেমা যার মর্যাদা সবচেয়ে উঁচু। এটি এমন একটি কালেমা যেই কালেমার জন্য, যে তাওহীদের জন্যই নবী রাসূলকে পাঠিয়েছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এই কালেমা হচ্ছে তাওহীদি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার মৃত্যুর সময় এই কালেমা পড়তে পারে তাহলে সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। কালেমা কে পড়তে পারবে? কালেমা পড়ার সুযোগ পাবে কে? যে তাওহীদকে জানবে। মনে রাখতে হবে, তাওহীদ এবং শিরক, তাওহীদ এবং শিরক পুরোপুরি উল্টো। একটা মানতে হবে, একটাকে বর্জন করতে হবে। তাওহীদকে যদি মানেন তাহলে আপনি জান্নাতের চাবি আপনি তৈরি করতে পারবেন। তাওহীদ যদি না মানেন, আপনি হাজার ভালো কাজ করেন, আপনি নাজাত পাবেন না, আপনি জান্নাত অর্জন করতে পারবেন না। এর সবার আগে ওয়াজিব, আবশ্যকীয় কাজ হচ্ছে কি তাওহীদ বিশ্বাস হওয়া। তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরা। আর শিরক হলো তাওহীদের বিপরীত, শিরককে বর্জন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো কি? সবচাইতে বড় জুলুম। এই বড় জুলুম মানে কি? আল্লাহ তাআলার অধিকারকে না আদায় করে, আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর বিধানকে অস্বীকার করে আপনি তাগুতের পিছনে ছুটছেন, আপনি কোনো পাথরের পূজা করছেন, আপনি কোনো একটি মৃত মানুষের কবরের পূজা করছেন, আপনি কিছু পাথরের পূজা করছেন, আপনি খানকার পূজা করছেন, আপনি কোনো পীরের পূজা করছেন। এই সবগুলো শিরক। এমনকি আল্লাহ ছাড়া অন্য কোনো গণককে বিশ্বাসী করা, জাদুতে বিশ্বাসী করা, ফকিরকে বিশ্বাস করা, সবগুলো শিরক। আর শিরক এমন বড় পাপ, যতগুলো পৃথিবীতে পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো আকবারুল কাবাইর, শিরকের পাপ। আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা হলো শিরকের পাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, ক্ষমা চাইলে। শিরক যদি কেউ করে, শিরক কিভাবে করেন? শিরক বিভিন্ন ভাবে আমরা শিরক করি। যেমন আমরা যখন কোনো কাজ, যখন আমরা নৌকায় পার হই, বিশাল ঝড়, সাইক্লোন, পানি উথাল, উত্তপ্ত অবস্থা, যে ডুবে যাবেন এমন অবস্থা, আপনার নৌকা বা স্টিমার, লঞ্চ, কোনোভাবে বেঁচে গেলেন। এরপর আপনি বলছেন যে কি, আজকে বেঁচে গেলাম, নৌকার মাঝি ভালো ছিল তাই। নৌকার মাঝি যদি ভালো না থাকতো তাহলে আমরা তো সবাই ডুবে যেতাম। গাড়ির ড্রাইভার যদি আজকে না থাকতেন তাহলে আজকে আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম। দক্ষ ড্রাইভার, ড্রাইভার বাবা ভালো জানে তুমি এসেছিলে। এই সব কথাগুলো বলি না আমরা, এগুলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ দিয়ে, যদি দিয়ে কথা বলা যাবে না। যদি আপনার ক্ষতিও হয়, আপনার যদি কষ্ট হয়, তবুও আপনি বলবেন, কদ্দাল্লাহু মা শাআলা ফাআলা। আল্লাহ তাআলা যা আমার তাকদীরে লিখেছেন সেটাই ঘটেছে, তা হওয়ার হয়েছে। এটা কোনো মানুষের হাত নাই। কার ক্ষমতা? আল্লাহ। এইভাবেও আমরা শিরক করে থাকি। আপনি মনে করেন গণকের কাছে হাত দেখান আপনারা, আমার ভাগ্য ভালো হবে না খারাপ হবে, আমার ব্যবসা লাভ হবে লস হবে। আপনি কিছু গণক ফকিরের কাছে গিয়ে আপনি কি করছেন? তার কাছে আপনি দোয়া নিচ্ছেন, তার কাছে ভাগ্য নিরূপণ করছেন, বিশ্বাসী হচ্ছেন। এটাও শিরক। আপনার ইবাদত কবুল হবে? আপনি কি করছেন? অসুস্থ, এই জন্য আপনি কি তাবিজ ঝুলাচ্ছেন, তাবিজ, সুতা, ধাগা হাতে, কোমরে, গলায় ঝুলে দিচ্ছেন। এটা কি আপনি এটাও ঝুলাবেন আর ইবাদত করবেন? এটাই তো শিরক। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তামিমা, এই আপনার
তাবিজ বা এই জাতীয় কোনো ধাগা সুতা যা কিছু রোগ নিরূপণের জন্য আপনি নিরাময়ের জন্য আপনি ঝুলাবেন, ব্যবহার করবেন, এটা কি হবে? শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অধিকাংশ লোক ঈমান আনার পরও মুশরিক, মানে ঈমানদার আবার মুশরিক। আল্লাহকে আশ্রয় চাই, আমরা মুশরিক হয়ে মরতে চাই না। প্রিয় হাজিরিন, আমাদের ঈমান তাওহীদ যত শক্ত হবে, যত আমাদের মজবুতি হবে, তত আমাদের মুক্তির পথ তত সহজ হবে। দেখুন, এই তাওহীদ বলতে গিয়ে তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানতে হবে, এর কালেমার মানা জানতে হবে, এর গুরুত্ব বুঝতে হবে। আপনাকে আমি শুরুর দিকে এখন তাওহীদ, এই তাওহীদি কালেমা নিয়ে এর গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। এরপরে পরবর্তী দ্বিতীয় স্টেপে আমরা শিরকের বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, এই তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল কালেমা। এই কালেমার যদি আপনার জিন্দেগিতে না থাকে, আপনি ইসলাম ধারণ করে কোনো লাভ হবে না। ইসলাম যদি আপনি অনুসরণ করতে চান, এই কালেমায় বিশ্বাসী হতে হবে। এই কালেমায় হচ্ছে রাসূল মিল্লাহ, মিল্লাতের মূল ভান্ডার। এই কালেমায় হচ্ছে কি আল্লাহ রুজ্জু। এই কালেমাকে ধারণ করতে হবে, তাওহীদের পক্ষে আপনাকে সর্বদা থাকতে হবে। একটি দোয়ার কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা কার জানা আছে? এই কালেমা এত গুরুত্বপূর্ণ কালেমা। সহিহুল বুখারী 3293 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার এই কালেমা পড়তে পারে, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির, এই কালেমা কেউ যদি 100 বার পড়তে পারে, আল্লাহর নবী বলছেন তার জন্য কয়টা লাভ? 5টা লাভ। এক নম্বর কি? 10টা দাস মুক্ত করার মতো সওয়াব পাবে। 2, 100টা নেকি দান করা হবে। 3, 100টা গুনাহ মুছে দেওয়া হবে। 4, এই কালেমা পড়ার কারণে পুরো দিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। 5, সেই দিনে এই 100 বার এই কালেমা পাঠকারী আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হবে, যদি তার চাইতে কেউ বেশি আমল না করে থাকে। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, তার শরীক নেই, তারও রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে যদি শক্ত ধরতে পারেন, তাহলে আপনি শক্ত রজ্জু ধারণ করবেন। এই রজ্জু কখনো ছিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ-দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না, সত্য এবং মিথ্যা সুস্পষ্ট। যারা কালেমার পক্ষের লোক, তাদের কাছে শিরক হতে পারে না। যিনি কালেমাকে মেনে নিয়েছে, তাওহীদকে মেনে নিয়েছেন, তিনি কখনো শিরকে বিশ্বাস করবে না। এবং আল্লাহ বলছেন, যারা এই কালেমাকে ধারণ করবে, এই তাওহীদকে যারা মেনে নেবে, সেই জন্য একটা শক্তিশালী রজ্জু রশিকে ধারণ করবে, যে রশি কখনো বিচ্ছিন্ন হবে না। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল এই তাওহীদের কথাই বলেছেন। তাওহীদ মানে কি ভালো করে বুঝেন। তাওহীদ মানেই হলো কি, আপনার জীবন মরণের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, বৃষ্টি দেবের মালিককে, সব কিছু মালিককে আল্লাহ। ওই আল্লাহকে স্মরণ করে চলা, তাকে মানা, তার কাছে মাথা নত করা, তাকে ভয় করা, তার কাছে আশ্রয় চাওয়া, তার কাছে জান্নাত চাওয়া, তার কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা।
না, কেউ দিতে পারবে? কেউ জীবন দিতে পারবে? কেউ মরণ দিতে পারবে? মরণ দিতে পারে মানে অজ্ঞাত আঘাত করে দিয়ে হত্যা করতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারে না। ইব্রাহিম নবীর কথা শুনেন নাই? ইব্রাহিম নবীর তাওহীদি চেতনা কত বেশি ছিল, নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে ফেলল, কিন্তু ইব্রাহিম আল্লাহর প্রতি কত আস্থা রেখেছিলেন, রবকে তাওহীদে কত শক্তিশালী ছিলেন, আগুন তাকে স্পর্শ করে পুড়াতে পারে না। কারণ আগুনের মালিক কে? আল্লাহ। বাতাসের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে। আল্লাহ তাআলা আগুনকে বললেন কুনি বারদাম ওয়া সালামা, আগুন তুমি ঠান্ডা শীতল আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমকে তুমি পুড়াতে পারবে না। এই তাওহীদ, এই তাওহীদি কালেমা মৃত্যুর সময় যদি আপনি পড়তে পারেন, তাহলে নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মৃত্যুর সময় এই কালেমাটা পড়ে মরতে পারে তাহলে জান্নাত চলে যাবে। কে পড়তে পারবে জানি আমরা? আমি পারবো জানি? আপনি পড়তে পারবেন জানেন? যদি আপনি জান্নাত পেতে চান, আপনাকে নিশ্চিতভাবে তাওহীদের পক্ষে শক্তিশালী ঈমানদার হতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিকে আপনাকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মালিক যিনি, সে রবের ইবাদত করতে হবে। কখনো আপনি ঘুমে থাকতে পারেন না, কখনো আপনি অলস ভাবে কাটাতে পারেন না, কখনো আপনি ইবাদত থেকে দূরে থাকতে পারেন না। আপনার যদি ভয় হয় কবরের ভয়, আপনার যদি মরণের ভয় হয়, আপনার যদি কিয়ামতের ভয় হয়, আপনার যদি জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, তাহলে কখনোই আপনি তাওহীদকে পরিত্যাগ করতে পারেন না। আপনি জানেন না, আপনার আমার চোখের সামনে থেকে আপনার আপন বাবা চলে গেছেন, মা চলে গেছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতি কত মানুষ মারা গেছেন, তাদেরকে কি আমরা জীবন্ত করতে পেরেছি কাউকে? কেউ কি মরার পর ফিরে এসেছেন? সকলকে কবরে রাখতে হয়েছে। এই জন্য নবীজি বলছেন আল কাবরু আউয়াল মানজিল মিন মানাজিল আখির আইন নাজা মিনহু ফামা বাদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদু আশাদ্দু মিনহু। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মারা যায় তার প্রথম ধাপ হবে কবর। কবর যত জটিল তার চেয়ে কিয়ামত আরো কঠিন, কিয়ামত যত কঠিন তার চেয়ে হাসরের মাঠ আরো বেশি কঠিন, হাসরের মাঠ যত কঠিন তার চেয়ে ফুলসিরাত আরো কঠিন, ফুলসিরাত যত কঠিন জাহান্নাম আরো কঠিন। আপনার কি ভয় হয় না? যদি কেউ নিশ্চিত ভাবে তাওহীদি কালিমা স্বীকৃতি দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে পারে, এই কালিমা তাওহীদের পরে যদি অবিচল থাকতে পারে, আল্লাহ নবী বলছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বলছেন লা উতিয়ান্না হাদিহি রায়া, আজকের এই খাইবার যুদ্ধের আমি পতাকার দায়িত্ব দিব এমন একজন পুরুষকে যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, এবং তার মাধ্যমে আজকে খাইবারের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবেন। এই কথা শোনার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহর নবীর কাছে কোনদিন দায়িত্ব চেয়ে নেইনি, আজকের দিন নবীর কাছে আমি সরাসরি বললাম আল্লাহর নবী আমাকে আজকের এই খাইবারের যুদ্ধের সেনাপতি বানিয়ে দেন, কারণ আমি আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আলী এই ধরো এই পতাকা, মুসলিমদের সেনাপতির দায়িত্ব তোমাকে দিলাম, তুমি ডানে বামে আর পিছপা হয়ে তাকার সুযোগ নেই, সামনে অগ্রসর হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যুদ্ধের জন্য ছুটলেন। চলতে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাদের সাথে কোন বিষয়ে আমি লড়াই করব? তিনি বললেন কাতিলহুম হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আলী তোমার সৈন্যবাহিনীকে নিয়ে কাফেরদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী না দিবে, এক আল্লাহকে স্বীকার না করবে, নবী মুহাম্মদকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে? তাদের সাথে লড়াই করবে।
তাহলে কিসের জন্য লড়াই করেছেন? তাওহীদের জন্য। কি আপনারা তাওহীদের লড়াই করতে পারবেন? শিরকের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন? তাওহীদের পক্ষে দাঁড়াতে পারবেন? দ্বীনের জন্য লড়াই করতে হবে আমাদেরকে। বাতিলের কাছে মাথা নত চলবে না। ঈমান, আমাদের শক্তিশালী ঈমান জাগাতে হবে। এমন ঈমান গঠন করতে হবে যেমন ভাই ইব্রাহিম নবী এবং আল্লাহর নবী সাহাবীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর দিয়ে নিক্ষেপ করে উত্তপ্ত বাড়ির উপর শুয়ে দিয়ে তার নির্যাতন চালানো হচ্ছে, তবু তিনি আহাদ আহাদ বলা ছাড়েন নাই। তাওহীদ কালেমার উপর শক্তিশালী সুদৃঢ় ছিল, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারেনি। এরপর দেখুন এই তাওহীদের গুরুত্ব কত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই দাওয়াতের কাজটি করতে বললেন, প্রথম দাওয়াত হলো কি? উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তুমি যে ইয়ামানে যাবে, ওই ইয়ামানবাসীকে তুমি দাওয়াত দিবে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিবে। তারা যদি এই কালেমা মেনে নেয়, তাওহীদ মেনে নেয়, এই শাহাদা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে 2 নম্বর দাওয়াত দিবে, আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। এই কথা থেকে বুঝতে হয়, কোন এলাকায়, কোন পাড়ায়, মহল্লায় দাওয়াতের কাজ যদি করতে হয়, প্রথম দাওয়াতের মিশন হবে কি? তাওহীদ। তাওহীদের দাওয়াত দিবেন। যদি সেই ব্যক্তি রবকে মেনে নেয়, তাওহীদকে মেনে নেয়, তাহলে ওই লোকটাকে বলবেন, শোনো, তুমি যে সৃষ্টিকর্তাকে মেনে নিয়েছো এক বলে, ওই সৃষ্টিকর্তাই তোমার আমার উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই সালাত তোমাকে পড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম, একজন নন মুসলিম, এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যদি কেউ সালাত আদায় করে, তাহলে বুঝবেন সে কালেমায় বিশ্বাসী। যদি সে সালাত আদায় না করে, তাহলে তার মুখের কালেমায় কোনো দাম না। তার মানে কি? মুনাফিকি। মনে রাখবেন, এই কালেমাকে বিনষ্ট করে 4টা জিনিস। 1, কালেমাও মানে আবার শিরক করে। 2, কালেমা মানে আবার কুফরি করে। 3, কালেমা মানে আবার মুনাফিকি করে। 4, কালেমা মানে আবার সে কি বিদআত করে। বুঝতে পেরেছেন? কেমন সে মুসলিম? কালেমা মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলিম। এই মুসলিম কালেমাকে ধ্বংস করে দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনাকে কে মুক্তি দিবে? এই কালেমা পড়ে কি আপনি কি মৃত্যুর সময় কালেমা পড়ার সুযোগ পাবেন? অসম্ভব, পাবেন না। এই জন্য আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার পিছনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআয, তুমি জানো আল্লাহর হক বান্দার উপরে কি? বান্দার হক আল্লাহর উপরে কি? যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি রাত দিন সৃষ্টি করেছেন, যিনি লতা পাতা পশু পাখি সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে কি চান, কি অধিকার রাখে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না। তিনি বললেন, শোনো মুআয, শোনো, আল্লাহর অধিকার বান্দার প্রতি হলো আইয়া আবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর কাছে যে কাজটা করবে, তারা কেবল আল্লাহর ইবাদত করবে, শিরক মুক্ত ইবাদত করবে। এটাই আল্লাহ চান। আর বান্দা যে কষ্ট করে ইবাদত করবে, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? এর বিনিময়ে আল্লাহ দিবেন আল্লাহ ইউআযযিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। মানে আল্লাহ তার ইবাদতের বিনিময়ে বান্দাকে নাজাত দিবেন। আমরা কি নাজাত পেতে চাই না?
যদি নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমার উপরে আপনাকে আমাকে অবিচল হতে হবে, শক্তিশালী হতে হবে। এবার আসুন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ কি? এই লা ইলাহার সঠিক অর্থ হলো কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজ্জের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ তিনি হক, সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবর সত্য, মৃত্যু সত্য। এই আসমান জমিনের সব কিছুর মালিক কি? আল্লাহ। ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওই আল্লাহ ছাড়া কারো নিকট মাথা নত করা যাবে না। ওই আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করা যাবে না। ওই আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে তার মতো করে তার দাসত্ব করা যাবে। এই হচ্ছে তাওহীদ এবং শিরক। এই আল্লাহ তাআলা যে এক ইলাহ, কোরআনে প্রচুর আয়াত আছে। আপনাকে বলি, সূরা বাকারার 163 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা বাইয়ানার 5 নম্বর আয়াত, সূরা যুখরুফের 26 এবং 28 নম্বর আয়াত। এভাবে অসংখ্য আয়াতে বলা হচ্ছে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ কয়জন? একজন, তিনি হচ্ছেন রহমান, তিনি হলো রহিম। এই হচ্ছে অনেকগুলো আয়াত যেগুলো বলা হচ্ছে তাওহীদের কথা বলা হচ্ছে। এরপরে আসুন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর 20টা নাম আছে। ভালো করে মনে রাখতে হবে, এই আলোচনা কিন্তু আপনারা খুব নতুন শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা কি জানি? কালেমা তৈয়বা জানি না? এই কালেমা তৈয়বার 20টা নাম আছে। আমি খুব সংক্ষেপ করে শুধু বলে যাব। এক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর নাম হলো কি? এটাকে বলা হয় তাওহীদি কালেমা। কি কালেমা বলে? কি কালেমা বলে? কালিমাতুত তাওহীদ, তাওহীদি কালেমা। দলিল সূরা বাকারার 163 নম্বর আয়াত। 2 নম্বর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমাতুল ইখলাস, ইখলাসের কালেমা। কিসের কালেমা? এই গুণের লেখের কিন্তু বললাম। 1 নম্বর কি বললাম? তাওহীদি কালেমা। 2 নম্বর ইখলাসী কালেমা। কেন ইখলাসী কালেমা? ইখলাস মানে কি? ইখলাস মানে হলো আপনি এমন কালেমা মানেন যে এক আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, অন্য কাউকে নয়। আপনার গভীরে হৃদয়ের মাঝে কাকে পোষণ করেন, কার ইবাদত করেন, এটা কি আপনি বুক খুলে দেখাতে পারবেন? না, ইখলাস দেখার বিষয় নয়। ইখলাস মানে মনে রাখবেন 3টা কথা। ইবাদত হবে এক আল্লাহর। 2, ইবাদত কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। 3 নম্বর, ইবাদত হবে বিশুদ্ধ পদ্ধতিতে, এর নাম ইখলাস। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানেন, এই ইখলাস অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। এই ইখলাস ভিত্তিক তাওহীদ আপনাকে মানতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা আবদুন হাক্কান ফি কলবিহি। কোন বান্দা যদি নিশ্চিত ভাবে এই কালিমাত উচ্চারণ করে, একদম মন থেকে হৃদয় জাগে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যে বলবে, আল্লাহর নবী বলছেন, ইল্লা হুররিমা আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর নাম কি? 3 নম্বর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাওয়াতুল হক, সত্যের দাওয়াত। লা ইলাহা মানে কি? দাওয়াতুল হক। আরেকটা নাম কি? দাওয়াতুল হক, সত্যের দাওয়াত, সত্যের আহ্বান। এই জন্য আল্লাহ বলছেন, লাহু দাওয়াতুল হক, আল্লাহ তাআলা সত্য দাওয়াত আছে। সেই সত্য দাওয়াত বলতে মুফাসসিরগণ বলছেন এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত।
4 নম্বর নাম কি? কালেমাতুল আদলে, না ইনসাফের কালেমা। ভালো করে বুঝেন, ওসমান হাদি কি বলেছেন? ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চায়, নাই বিচার পাবে, নাই নিষ্ঠ অধিকার পাবে, আদল প্রতিষ্ঠা হবে, সমতা রক্ষা পাবে, কেউ থাকবে উঁচু, কেউ কাউকে নিচু, এই না, অধিকার হারা করা চলবে না, অধিকার বঞ্চিত হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহতে যারা বিশ্বাস হবে, মুসলমানের বাচ্চা যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাসী হয়, সে যত বড় নেতা হোক না কেন, তার উচিত হবে ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাদের দেশে সেই ইনসাফ প্রতিষ্ঠা করা তাওফিক দান। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন ইহসান করার, আদেল করার, মানে ইনসাফ প্রতিষ্ঠা করার। তাহলে বলেন, আপনাকে যদি বিচারক বানা হয়, তাহলে আপনি কি তদন্ত করে বিচার করবেন, নাকি যার পক্ষে আপনার পছন্দ তাকেই বিচার দিবেন? হাদিসে আছে জানেন, বিচারক 3 ধরনের। 2 ধরনের বিচারক জাহান্নামে যাবে, একজন বিচারক জান্নাতে যাবে। যিনি জান্নাতে যাবেন তিনি হলো সত্য তদন্ত করে নাই ভাবে বিচার ফয়সালা দিবেন, তিনি কি জান্নাতি। আর যে অবিচার করবে, সত্য তদন্ত করলো না, না জেনে তার মতো করে ফয়সালা দিল, সেই কাজী বিচারক জাহান্নামে যাবে। আবার কেউ সত্য জানে, তার উপরও ফাইল তার পক্ষে, যেখানে মাল পেয়েছে তার পক্ষে রায় ঘোষণা দিল, সেও জাহান্নামে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন হুঁশিয়ার দিয়ে বলছেন, এই 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। অতএব সাবধান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাসী হন, আপনি যদি মুসলমান দাবি করেন, এই কালেমাতুল আদল, নাই নিষ্ঠার কালেমার আপনি বহিঃপ্রকাশ ঘটাবেন। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কালেমাতুল ইহসান, ইহসানের কালেমা। আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যারা ইহসান করে তার প্রতিদান আল্লাহ দিয়ে থাকেন। অতএব এই কালেমা ইহসান হচ্ছে 5 নম্বর। 6 নম্বর কালেমাতুত তাইয়্যিবা। এই 6 নম্বর আসলে কালেমা তাইয়্যিবা। 6 নম্বর লা ইলাহা তাওহীদ কালেমা কি? কালেমাতুত তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে এই কালেমাত তাইয়্যিবার কথাটা আসছে। কোন সূরা? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি দৃষ্টান্ত দিয়েছেন ওই কালেমার কথা। কালেমা তাইয়্যিবা হলো ওই গাছের মতো, যেই গাছের গোড়াগুলো মাটির সাথে সুন্দরভাবে লেগে আছে, যার লতাপাতা ডালগুলো আকাশের দিকে ছেয়ে গেছে। সেই কালেমা, সেই গাছটি যেমন সুন্দর, এই কালেমা হচ্ছে সুন্দর। এই কালেমার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে আপনার আমার জন্য নাজাত চলে আসবে। কিভাবে নাজাত পাওয়া যায়? একদিন ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি গর্তের পাহাড়ের একটি কর্নারে তিনি গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ধ্যানে মগ্ন, তার পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা সালাম তিনি বুঝতে পারলেন না। অভিযোগ দিয়ে ওমর রাদিয়াল্লাহু অভিযোগ দিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট অভিযোগ দিয়ে বললেন, আমি উসমানকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না, ব্যাপারটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আফফানকে ডাক দিয়ে বললেন, ওসমান তুমি বলো, কেন তুমি সালামের জবাব দাও নেই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব বুঝতে পারি নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন কারণে তুমি ব্যস্ত গভীর মগ্ন ছিলে বলো? ওসমান রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন একটা কালেমা রয়েছে
যে কালেমা পড়লে নাকি জান্নাত পাওয়া যাবে, পরে নাজাত পাওয়া যাবে। কিন্তু আল্লাহর নবীর কাছে এই কালেমাটা শোনার সুযোগ হয়নি, তার আগেই মারা গেছেন। আমি ভয় পাই, আমি কি পরকালে মুক্তি পাবো, নাজাত পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘটনা ঘটে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান তুমি জানো আমি আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন ওই কালেমা যে পড়তে পারবে, ওই কালেমাকে যে কবুল করে নেবে, ওই কালেমা তাইয়্যিবা যে স্বীকার করে নেবে, ওই কালেমাতুল ইহসানকে মেনে নেবে, ওই কালেমাতুল আদলকে মেনে নেবে, ও দাওয়াতুল হককে মেনে নেবে, এই কালেমাকে যে কবুল করে নেবে, আল্লাহ রাসূল বলেছেন ওই কালেমার কারণে পরকালে নাজাত পাওয়া যাবে। ওই কালেমা, যেই কালেমা আল্লাহ নবী তার চাপন চাচা আবু তালেবের নিকট বলেছিলেন, ও আম্মি, ও আমার চাচা, আমি তোমাকে বারবার বলছি তুমি এই কালেমাটা পড়ে নাও। এই কালেমা তুমি যদি পড়তে পারো তাহলে তোমার জন্য নিশ্চিত পরকালে নাজাত মিলবে। কিন্তু তার চাচা যখনই কালেমা পড়তে যায়, পাশ থেকে আবু লাহাব, উতবা, কাফের কুরাইশরা তারা বলে মৃত্যুর সময় ভাতিজার এই কালেমা পড়ে মরবে, কলঙ্ক খাতায় নাম লেখাবে। দেখেছেন? অথচ নবীজি বলেন এই কালেমা লা ইলাহা তাওহীদকে যদি মেনে নেয় তাহলে তার জন্য কি জান্নাত, নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদকে শক্তিশালী করতে হবে না, হবে না? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কতগুলো নাম বলেছি, কয়টা হয়েছে? 6টা। 20টা নাম বলবো, তারপর আলোচনা আরো চলবে। 6 নম্বর হলো, 7 নম্বর হচ্ছে কি, আত-তাইয়্যিবু মিনাল কাউল। আত-তাইয়্যিবু মিনাল কাউল, ভালো কথা। আত-তাইয়্যিব মিনাল কাউল, আল্লাহ কোরআন বলেছেন ওয়াহুদু ইলাত তাইয়্যিব মিনাল কাউল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। সূরা হজ্জের 24 নম্বর আয়াত। এই তোমরা ভালো কথার দিকে পরিচালিত হও, মানুষকে সত্য, মিষ্টি, ভালো, সুন্দর কালেমার দিকে মানুষকে চালাও। এই হচ্ছে 7 নম্বর। 8 নম্বর কি? কালেমাতুত তাকওয়া। 8 নম্বর কি? কালেমাতুত তাকওয়া। এই তাকওয়ার কালেমা আল্লাহ তাআলা বলেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আর আপনি তাদেরকে তাকওয়ার কালেমা নিশ্চিত করে দেন। আচ্ছা, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন তিনি কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? যিনি তাওহীদকে মানেন তিনি ভয় করবেন কাকে? আল্লাহকে। একটা হাদিস আছে, একটা লোক জীবনে প্রচুর পাপ করেছে, ভালো করে বুঝেন, এত পাপ, এত গুনাহগার, কাফের, সে এত পাপ করেছে, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে বলে যায়, এই শোনো, আমি জীবনে যত পাপ করেছি এই পাপ নিয়ে যদি আমি কবরে যাই আল্লাহ আমাকে কি করবে? ছাড় দিবেন না। তার মানে ভয়টা তার ভিতরে গভীর ভাবে ভয় কাজ করছে। কার ভয়? আল্লাহর ভয়। সে কিন্তু পাপাচার। তখন তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলছে, যখন মারা যাব তখন তোমরা আমার বডিটাকে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিবে, সাগরে ভাসতে দিবে, মাটিতে মিশিয়ে দেবে, যাতে করে আল্লাহ আমার দেহ বডি খুঁজে না পায়। কিন্তু আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে জানেন প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে এক ফোঁটা জমাট রক্ত দিয়ে সৃষ্টি যদি করতে পারেন, এই এক ফোঁটা পানি থেকে তিনি জমাট রক্ত করলেন। এই জমাট রক্তকে আল্লাহ 40 দিন রাখার পরে, মায়ের রেহেমে রাখার পরে রক্ত জমাট করলেন। আবার 40 দিন পর সেটা গোশত পিণ্ডতে রূপান্তরিত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পানি থেকে রক্ত থেকে জমাটবদ্ধ দেহ, এরপর দেহ আকৃতি তৈরি করে মানুষকে যদি সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি আবার মানুষকে সৃষ্টি করতে পারে না?
এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওহে পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে অস্বীকার করতে পারো যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, তোমরা জীবন পাওয়ার পরে তিনি মৃত্যু নিয়েছেন, তিনি আবার তোমাদের জীবিত করতে পারবেন। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। ওই মানুষটা যে চিন্তা করলো যে আমাকে ছাই করে পুড়িয়ে দিবে, তাকে আর খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তিনি শুধু বলে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইগুলোকে বললো তোমরা আমার ভেতরে এত বেশি ভয় কাজ করেছে, আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আমাকে যদি তুমি পেয়ে যাও, আমাকে তুমি জাহান্নামের আগুনে তো পাঠিয়ে দিবে। এই জাহান্নামের আগুনকে আমি সহ্য করতে পারবো, আমার তো কঠিন ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা ওই আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহর ভয় হৃদয়ের মাঝে থাকে রে ভাই, ও আমার চাচা ও আমার মা বোনেরা, হৃদয়ের মাঝে যদি ভয় থাকে, তাকওয়া যদি থাকে, পৃথিবীর কোন শক্তি আপনার ঠেকাতে পারবে না। আল্লাহ আপনাকে নাজাত দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই জন্য ভয় করবেন কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাখাফু, তো আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকে, আমার কাছে চাও, আমার প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দারা, যে আল্লাহকে ভয় করতে চায়, ভয় করে, নিজের আত্মাটাকে পাপ থেকে রক্ষা করে। গুনাহের কাজ আপনার সামনে, আপনি কি চুরি করবেন, আপনার কি বাটপারি করবেন, আপনি কি গুনাহের কাজটা করতে পারেন? আপনার হৃদয়ে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, মরণের ভয় আছে, কবরের ভয় আছে। যে ব্যক্তি এইভাবে ভয় করে চলতে পারে, যে ব্যক্তি ভয় করবে আমি দুনিয়াতে যেভাবেই চলি না কেন, আমাকে তো একদিন আল্লাহর কাছে সব দিতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জবাব কি হতে পারে, আমি কি জবাব দেওয়ার মতো সেই শক্তি আমার হয়েছে। এই বলে যে ব্যক্তি পাপকে বর্জন করবে, গুনাহকে না বলবে, মাদকতা করবে না, চুরি বাটপারি করবে না, চাঁদাবাজি করবে না, মিথ্যাচারী করবে না, জেনা ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, কারো প্রতি আঘাত করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, চুরি করবে না, মানুষের প্রতি আঘাত করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না। এইভাবে যে আল্লাহকে কেউ ভয় করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্যই জান্নাতুল মাওয়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি বিশ্বাস করেন, ভয় করেন, তাহলে ওর দ্বারা কোনো চুরি হবে, তার দ্বারা বাটপারি হবে, তার দ্বারা গাঁজা খাওয়া হবে, তার দ্বারা ফেন্সিডিল খাওয়া হবে, তার দ্বারা কি বেপরদা হয়ে চলা হবে? হবে না। যদি আল্লাহকে মানেন, তাওহীদকে চিনেন, তাহলে তার দ্বারা কোনো অন্যায় হবে না। প্রিয় ভাইরা, কালেমার কথা আপনাকে বলছি, তাওহীদ যদি শিখতে চান, এইভাবে তাওহীদকে আপনি শিখুন। আপনাকে বলছিলাম তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা নাম? 20টা নাম। 8 নম্বর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ যেন আমাদের তাকওয়া দান করেন, আমিন। 9 নম্বর হচ্ছে কালেমাতুল বাকিয়াহ, কালেমাতুল বাকিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন ওয়া জা'আলাহা কালিমাতান
বাকিয়াতান ফি আকিবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করে ইব্রাহিমের কথা। তিনি যখন তার পিতাকে, তার কওমের লোকদেরকে বলেছিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, ওই আমার বাবা, ওই আমার কওমের লোকেরা শোনো, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের কাছে উপাসনা করো, যাদের তোমরা ইবাদত করো, এই সব থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত। তোমাদের সাথে আমার কানেকশন নাই। একজন সন্তান তার বাবাকে, তার বংশের লোককে এইভাবে শক্তিশালী হয়ে তিনি দীপ্ত কণ্ঠে বলে দেন, আপোষ নাই কার সাথে? পূজার সাথে। আপোষ নাই কার সাথে? শিরকের সাথে। আপোষ নাই কার সাথে? মূর্তির সাথে। এইটার নাম তাওহীদের চেতনা, আর এটাই হলো শিরককে বর্জন করা। কি পারবেন আপনারা? কেন তাহলে পূজার মণ্ডলে গিয়ে তাদের খান? বলেন কেন যান? পূজার মণ্ডল কেন দেখতে যান? তারা কি ঈদের মাঠে তারা আসে? কুরবানির মাঠে আসে? তারা তো আসে না। মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সাদৃশ্য করবে তাদের সাথে হাসর নাসর হবে, সাবধান। তুমি কালেমায় বিশ্বাস করে মুসলমান হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিভাবে তুমি মুসলমানের কথা বলে, এই দ্বীনের কথা বলে, তাওহীদের কথা বলে নামাজি হয়ে কিভাবে তুমি হিন্দুদের সেই গির্জাকে, মূর্তি পূজা থেকে তুমি সম্মান প্রদর্শন করতে পারো? এটা কি মুসলমানের কাজ? ইব্রাহিম যদি জাতির পিতা হয়, ইব্রাহিম জাতির পিতার আদর্শকে তো আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর মতো যদি ঈমান যদি তৈরি হয়, যেন বলছেন, আজো ভি হো জো বারাহিম কেমান পায়দা হো, আক্কার শক্তি গুলিস্তা পায়দা হো। আদৌ যদি ইব্রাহিমের মতো আমাদের ঈমান তৈরি হয়, তাহলে কি হবে? ইব্রাহিমের জন্য যেমন আগুন যেমন পানি, আগুন যেমন ঠান্ডা শীতল হয়ে গেছে, ফুলের বাগানে পরিণত হয়েছে, আজও আপনার যত জটিল আসুক, যত কঠিন অবস্থা আসুক, আপনি মুক্তি পাবেন কি পাবেন না? বলেন পাবেন না? অবশ্যই পাবেন। বাঁচার মালিক কে? আল্লাহ। দেখেন, আমরা দুনিয়াতে সময় দুশ্চিন্তা করি, টেনশন করি কি করি না? বলেন করি না? কেউ চাকরি নিয়ে, কেউ স্ত্রী নিয়ে, কেউ সন্তান নিয়ে, কেউ প্রতিবেশী নিয়ে, কেউ বাবা মাকে নিয়ে, কেউ শ্বশুর শাশুড়িকে নিয়ে, কেউ প্রতিবেশীকে নিয়ে, বিভিন্ন নিয়ে আমরা টেনশন করি কি করি না? বলেন। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি বিপদ পড়ছেন, বারবার আপনি অসুস্থ হচ্ছেন, বিভিন্ন টেনশন করেন। এই টেনশন থেকে বাঁচার মালিক কে? আল্লাহ। এই টেনশন থেকে বাঁচার জন্য চারটা দোয়া আপনাদেরকে বলবো। কয়টা দোয়া শুনবেন তো? শিখবেন তো? কে কে জানেন বলেন তো? টেনশন বিপদ দূর করার দোয়া কয়টা? অনেকগুলো আছে, চারটা দোয়া আছে, চারটা বলবো। কে কে জানেন বলেন? এই চারটা কালেমা বক্তব্য শেষে বলবেন, ইনশাআল্লাহ শিখে যাবেন, একটা চিকিৎসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। চারটা কালেমা, যেই কালেমা টেনশন, দুঃখ, দুর্দশা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এবার আসি, আমরা মূল কথা যাই। কালেমার কয়টা নামের কথা বলেছি? 20টা নামের কথা বলেছি। 9 নম্বর কি? কালেমাতুল বাকিয়াহ। এরপরে 10 নম্বর কি? কালেমাতুস সাবিত, স্থির। এই কালেমার উপরে যদি অবিচল থাকেন, বিশ্বাস হন, পৃথিবীর কোন শক্তি আপনাকে দুর্বল করতে পারবে? এখন যদি আপনাকে বলা হয় 1 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার দিনটা ছেড়ে দাও, তুমি আমার লাইনে চলে আসো, কে কে রাজি আছেন বলেন তো? বর্তমানে ইহুদিরা এই চেষ্টা চালাচ্ছে, গ্রামের অসহায় গরিব পরিবারের লোকদেরকে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এর সব লোভ দেখে তাদেরকে ধর্ম পরিবর্তন করাচ্ছে। করছে না? করাচ্ছে না? এটা হচ্ছে খুব কলা কৌশলে। এই জন্য চার ঘাটের ভাইদেরকে বলবো, কারো টাকা পয়সার লোভে পড়ে কোনোদিন দিন বিক্রি করা যাবে? দিন বিক্রি করা যাবে? যদি দিন শহীদ হয়ে যান, কিন্তু ইসলাম ত্যাগ করা যাবে না। এই দিনের উপর থাকবেন, অভাবে অনটনে সর্বাবস্থায় আল্লাহকে মানবেন। এই কালেমাতুস আল কাউলুস সাবিত, কালেমা তাওহীদি কালেমার 10 নম্বর নাম কি? কাউলুস সাবিত। এরপর হচ্ছে 11 নম্বর হচ্ছে কালেমাতুল আউলিয়া। আউলিয়া মানে উঁচা। এই তাওহীদি কালেমা কি সবার উপরে, সবার উপরে।
وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। তারা যে কালেমা নির্ধারণ করে, তারা যে বিশ্বাস করে, যে পূজা করে, ইবাদত করে, এটা কি সবার নিচে, আর কালেমা হচ্ছে কি সবার উপরে। এই কালেমাকে কেউ দুর্বল করতে, নিচু করতে পারবে? সাহাবীরা মক্কা থেকে মদিনা হিজরত করলেন নির্যাতিত হয়ে, তারা কাফেরের কাছে মাথা নত করেছেন? মাথা নত করেনি। মদিনায় এসে সাহাবীরা শহীদ হয়ে গেছেন দিনের জন্য, কোনদিন মাথা নত করেছেন? মাথা নত করেন নাই। 11-12 নম্বর কি মাসালুল আলা, 13 নম্বর কি কালিমাতুস সাওয়া, 14 নম্বর কি কালিমাতুল ইস্তেকামা। ইস্তেকামা মানে স্থির থাকা। 14 নম্বর আল্লাহ পাক বলছেন, দেখুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা মুমিনদের কথা বলা হচ্ছে, তাওহীদবাদী, তাওহীদের পক্ষে লোকদের কথা বলা হচ্ছে, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ। কি আপনারা কি তাই বলেন কি বলেন না? বলেন, বলেন আমাদের রব আল্লাহ। বলেন আমাদের রব কে? আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রবকে মানার পরে, রবের দিনের উপরে যারা অবিচল থাকে, মানে আল্লাহর অর্ডার কি 5 ওয়াক্ত সালাত আদায় করা, ওই 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই আল্লাহর নির্দেশ কি রমাদান মাসে সিয়াম পালন করা, ওই আল্লাহর নির্দেশ কি যাকাত আদায় করা, ওই আল্লাহর নিষেধ করেছেন গীবত না করা, ওই আল্লাহ নিষেধ করেছেন সুদ না খাওয়া, ওই আল্লাহ নিষেধ করেছেন পাপাচার থেকে দূরে থাকা। অসংখ্য কথা আপনি মুখে শুধু বলবেন আল্লাহ আমাদের রব, কাজে বাস্তবায়ন করবেন না, এই মুনাফিকি ঈমান নিয়ে কোনো লাভ হবে না ভাইরা। আবার অনেকে সমাজে লোক পাওয়া যায়, ভাইরা তুই নামাজে যা, আমার ঈমান ঠিক আছে, এ কথা বলে কিনা বলেন? অসংখ্য মুরব্বীকে দেখবেন, তুই তো মুরব্বী, যা যা, আমার মসজিদে যাওয়ার সময় হয় নাই, আমার ঈমান ঠিক আছে, আমি সময় হলে যাব। এই হলো খাঁটি মুনাফিক। এই মুনাফিক কখন ঈমানদার হতে পারে না। আল্লাহর নবীর যুগের কাফেররা এই কথাই বলতো, যখন তাদেরকে বলা হয় ঈমানের দিকে আসো, তখন তারা বলে আমাদের ভিতরে ঈমান আছে, আসলে তাদের অন্তরে ঈমান নেই, তারা মিথ্যুক। মুমিন যদি হতে হয়, আপনি ঈমানদারের সংজ্ঞা কাকে বলে শুনে নেন। ঈমান কাকে বলে? ঈমানদার কাকে বলে? ঈমানদার তো সেই যে মুখে বলবে আমি ঈমানদার, যে মুখে বলবে ঈমানদার, অন্তরে বিশ্বাস করবে, কাজে বাস্তবায়ন করবে না ঈমানদার। মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের পরিচয় দিয়ে কিভাবে আপনি জেনা করতে পারেন, কিভাবে সুদ খেতে পারেন, কিভাবে ঘুষ খেতে পারেন, কিভাবে আল্লাহর বিধানকে অমান্য করতে পারেন, কিভাবে আপনি সালাত ত্যাগ করতে পারেন, কোন মুসলমানের বাচ্চা এর হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুয়া ইবনা সাবআ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স হবে কত বছর? 7 বছর হবে, তখন তাদের সালাতের আদেশ দাও। যখন 10 বছর হয়ে যাবে, তখন সালাতে আদায় করার জন্য তাদেরকে প্রহার করো, মায়ের দিতে হবে, প্রয়োজন আঘাত করতে হবে। বুঝতে পেরেছেন? এত সহজ না, জান্নাত এত সহজ নয় প্রিয় ভাইরা। কালিমাতুল ইস্তেকামা, কালিমার 14তম নাম কত বললাম? কালিমাতুল ইস্তেকামা। আল্লাহ পাক বলছেন কোন সূরা? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এরপরে যারা স্থির থাকবে, বিশ্বাস করে দাঁড়িয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই প্রিয় বান্দাদের উপরে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হবেন, তারা নেমে আসবেন। আর এই ঈমানদার রব স্বীকারকারী প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক বলবেন, আল্লাহ তাখাফু, ওই আমার বান্দারা, আল্লাহর এই বান্দারা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মেসেজ দিচ্ছি, তোমাদের ভয় নেই,
তোমরা ভয় করবে না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করবে না, তোমাদের হতাশা গ্রাস করতে পারবে না। মনে রেখো, এই রবের রবে চল থাকার কারণে, এই রবের বিধান পালন করার কারণে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছেন, যে মেসেজটা তোমরা শুনলে খুশি হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। লিল্লাহি তাকবীর। জান্নাতের সুসংবাদ কারা দিচ্ছেন? ফেরেশতাগণ এসে দিচ্ছেন। কারা? যারা এই তাওহীদি কালেমার উপরে, কালেমাতুল ইস্তেকামার উপরে শক্তিশালী ভূমিকা পালন করে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। 15 নম্বর কালেমা কি? কালেমাত কাউলুস সাদিদ। 15 নম্বর কালেমার অর্থ কি? কাউলুস সাদিদ। আল্লাহ পাক বলছেন, দেখুন সূরা আহজাবের 70 নম্বর আয়াতটা মুখস্থ করেন। কত নম্বর আয়াত বললাম? 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কথা বলো কাওলান সাদীদা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। ফাঁকিবাজি 2 নম্বর ইলাল ফাসলায় কথা চলবে না। 2 নম্বর চলবে না, এক পা সামনে আর এক পা পিছনে, এইভাবে চলবে না। মুমিন ব্যক্তির যখন আযান শুনবে, ফাইদা ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর ডাক চলে আসবে, আযান যখন মসজিদে আল্লাহু আকবার, মুমিন কখন ঘুমিয়ে থাকতে পারে না, মুমিন কখন অলস হয়ে থাকতে পারে না। ওই আযানের ডাক শুনে মসজিদে চলে আসবে। এটাই তো মুমিনের কাজ, এটাই তো আল্লাহ ভীতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির কানে প্রসাব করে দেওয়া হয়, ওই ব্যক্তির মুখে শয়তান প্রসাব করে দেবে। ফজর হয়ে গেল, জেনে শুনে ফজর সালাত আদায় করলো না, সূর্য উদিত হয়ে গেল, সকাল হয়ে গেল, বেলা করে ঘুম থেকে উঠবে, আল্লাহ নবী বলছেন শয়তান তার কানে মুখে প্রসাব করে দেয়। আজান শুনবেন আর বসে থাকবেন, আপনি দোকানে আড্ডা দিবেন? কিসের মুসলমান আপনি? না আপনি খাঁটি মুনাফেক। আপনি আবার বলছেন আব্দুর রহমান আমার নাম, আবার বলছেন আমি আব্দুল সত্তার। এই নাম নেই, বীরের মতো আপনি সব যোগ্য লোককে ভোট দেন, এই কথা বলে বেড়ায়। এটাও তো আমাদের সমাজে আছে, আছে না? নামাজের দিকে ডাকেন মানুষকে, ইসলামের দিকে ডাকেন, দ্বীনের দিকে ডাকেন, তাওহীদের দিকে ডাকেন, সুন্নাহর দিকে ডাকেন। বেদাতকে না বলেন, মাদকতাকে না বলেন, অন্যায়কে না বলেন, সুদকে না বলেন, ঘুষকে না বলেন, পাপকে দূর করে দেন। আপনারা যুবকদের পক্ষে দাঁড়ান, যে যুবকরা মানুষকে, সমাজের মানুষকে হকের দিকে ডাকে, কালেমার দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে। শিরক থেকে মানুষকে দূরে রাখার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে প্রিয় ভাইরা। এই 16 নম্বর হচ্ছে কালেমা হিয়া দ্বীন। কালেমাটা কি? একটা নাম হচ্ছে দ্বীন, একটা দিন। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। 17 নম্বর কি? কালেমাতুল হক। কালেমাতুল হক। 18 নম্বর হচ্ছে কালেমাতুস সিদক, সত্যবাদী। 18 নম্বর। 19 নম্বর কি? আল উরওয়াতুল উসকা, যেটা আগে বলেছি, সূরা বাকারা 256 নম্বর আয়াত। 19 নম্বর। 20 নম্বর কি? আল আহাদু। কালেমার নাম কি? আল আহাদু মানে কি? অঙ্গীকার, চুক্তি। যারা আল্লাহর উপর চুক্তি করে, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। কেউ সুপারিশ করার মালিক হতে পারে না। আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার অধিকার দিবেন, তিনি সুপারিশ করতে পারবেন। সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সিজদায় লুটে আল্লাহর কাছে সুপারিশ করবেন, বান্দার জন্য, তার উম্মতের লোকদের জন্য। কাদের জন্য করবেন? যারা তাওহীদের উপরে থাকবে। এই জন্য নবীজি বলেছেন, মান লাকি আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অন্য হাদিসে যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করেনি, শিরক করেনি, এমন লোক যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন সে যাবে জান্নাতে। আর যে শিরক করলো, কুফর করলো, শিরক করে মারা গেল, সে যাবে কি? জাহান্নামে। আমরা কোন দিকে যেতে চাই? জান্নাতে। তাওহীদের পক্ষে রাখতে চাই, শিরককে আমরা না বলি। প্রিয় হাজিরিন, এই ছিল একটা হাদিস। রাসূল বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর দোয়া কবুল হবে।
কিন্তু আমাদের নবী কত দয়াবান, তিনি রাউফ, তিনি কত দয়াবান। তিনি বলছেন আমি বেছে নিলাম যে আল্লাহ, আমি আমার উম্মতের সকল বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সুপারিশ করব। এই জন্য আল্লাহ সুপারিশের জন্য তিনি শুধু দুয়াই ক্ষান্ত হননি, তিনি সুপারিশ যেন কবুল করেন এই ইচ্ছা তিনি আল্লাহর কাছে পোষণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদি কালেমাকে বুঝতে হলে 7টি শর্ত। কয়টি শর্ত? 7টি শর্ত। 1, আল ইলমু, জ্ঞান অর্জন করতে হবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, রাত হয়ে গেছে। 2, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 3, কাল কবুল, কবুল থাকতে হবে, গ্রহণযোগ্য। 4, ইনকিয়াদ, আনুগত্য থাকবে, স্যারেন্ডার, আনুগত্য। 5 নম্বর সিদক, সত্যবাদী হবেন। 6 নম্বর ইখলাস থাকতে হবে। 7 নম্বর মহব্বত থাকতে হবে। এই 7টি হল কালেমার শর্ত। এই কালেমা পড়লে লাভ কি? এই কালেমা পড়লে সরাসরি জান্নাত যাবেন। এই কালেমার পক্ষে, তাওহীদের পক্ষে তার কি হবে? জান্নাত যাবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, কেউ যদি মারা যায় শিরক করে তাহলে সরাসরি কি জাহান্নামে যাবে। আর কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে সে যাবে কি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদার 72 নম্বর আয়াত। যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, আল্লাহ তার জন্য কি হারাম করে দিবেন বলেন? জান্নাত হারাম, এবং তার স্থান হবে জাহান্নাম। তাহলে আজকের আলোচনার বিষয় কি? তাওহীদ এবং শিরক। তাওহীদকে উঁচু করব, শিরককে মুছে ফেলবো জীবন থেকে। যদি কেউ শিরক করে থাকেন আজকে তওবা করেন। কেউ যদি তাবিজ পরে থাকেন, ধাগা ব্যবহার করেন, এই জাতীয় যদি কোন মা বোনরা পড়েন, এই সবগুলোকে ছিঁড়ে ফেলে দিন, এখনই তওবা করেন। তওবা করার শর্ত 3টা। 1, আগে যে পাপগুলো করেছেন ছেড়ে দেন। 2, আগে যে পাপটা করতেন তার নিন্দা জানাবেন। 3, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ নিয়ত করুন আর কোনোদিন আর পাপটা আর ফিরে গিয়ে করব না। এই 3টা যে শর্ত মানতে পারেন তাহলে আল্লাহ আপনাদের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে সবচেয়ে বড় পাপ, ধ্বংসাত্মক পাপ হলো 7টা। তার মধ্যে একটা, প্রথমটা হলো শিরক, হলো সবচেয়ে বড় পাপ। জাদু বিশ্বাসী, জাদু টোনা বর্তমান সমাজে হচ্ছে। প্রিয় মা বোনদেরকে বলবো, মা বোনেরা জাদু থেকে বাঁচতে হলে, আপনারা যারা বিপদ থেকে বাঁচতে চান, রোগ বালা মুসিবতে বাঁচতে চান, তাহলে অবশ্যই সকাল সন্ধ্যায় ভাত পানি খাওয়ার চাইতে জরুরি হচ্ছে নাস, ফালাক, ইখলাস, 3টা সূরা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়তে পারবেন কি পারবেন না বলেন? ইনশাআল্লাহ পড়বেন, অবশ্যই পড়বেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন খাওয়া পানি এর চাইতেও জরুরি হলো কি এই নাস ফালাক ইখলাস যেন না ছুটে না যায়। রাতে অবশ্যই সূরা বাকারা পড়বেন, যদি পড়তে না পারেন অন্তত পক্ষে সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন। আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন রাতে। শয়তান আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে, শয়তানের বিপদ থেকে বেঁচে যাবেন। বাড়িতে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। খেতে বসবেন বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার শেষে আপনি দোয়া পড়বেন। এরপর উযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা পড়ে ঘুমিয়ে পড়বেন। শয়তান বলে থাকতেও পেলাম না, খেতেও পারলাম না, আমার থাকার জায়গাও হলো না, আল্লাহ পুরো রাত আপনাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, দুশ্চিন্তা দূরীকরণের 4টা দোয়া বলছিলাম। আমরা সবাই ডিপ্রেশনে ভুগছি। এই দুশ্চিন্তা করতে করতে কত মানুষ জান দিয়ে দিচ্ছে, তাইনি? আত্মহত্যা করছে না? ব্যবসা লক্ষ লক্ষ টাকা লস, একটা সন্তান এত অসুস্থ, দুশ্চিন্তা দূর হয় না, কত কিছু। নবীজির দেখেন শিখানো 4টে দোয়া। 1, আমাদের নবী ইউনূস নবী যখন মাছের পেটে ছিলেন, এটা বিপদটা বড় না ছোট ছিল? কঠিন, বড় না? তখন তিনি দোয়া পড়েছিলেন লা ইলাহা, সবাই বলেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে তাওহীদি কালেমা, এটাও কিন্তু তাওহীদি কালেমা। তিনি এক আল্লাহকে ডেকেছিলেন। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে যতই মুসিবতে পড়েন, ইউনূস নবীর মতো তো মুসিবত আপনি আমি পড়েননি না,
আপনি কেন পড়বেন না? যে কোনো মুহূর্তে বিপদ পড়তে পারেন, এই জন্য বিপদ থেকে বাঁচার এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এক, দুই, সবাই আমার সাথে বলেন, আল্লাহ আল্লাহু রাব্বি। দুইবার আল্লাহ মুখস্থ এখন শুনবো, কে কে পারবেন হাত তুলবেন। আগে একবার শিখে নেন, আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। বেশি বেশি পড়বেন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। নবীজি পড়তেন। কে কে পারবেন হাত তুলেন দেখান, কে কে পারবেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। বলেন তো আপনি। জি আপনি বলেন, দাঁড়ান। লা উশরিকু বিহি শাইআ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সুন্দর হয়েছে। 2 নম্বর। 3 নম্বর হলো, 3 নম্বর বিপদের সময় দোয়া পড়বেন কি? সবাই জানেন, খুব সহজ একটা দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। একটু বড় না, পরে মুখস্থ করে নেবেন, আমার বক্তব্যতে শুনবেন। আরেকটা দোয়া আছে কি জানেন? আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। এছাড়া আরো দোয়া আছে কি বলবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন করবেন। তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। তারপরে করবেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিপদ আপদ যখন পড়বেন এই সব দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়বেন। এভাবে পড়বেন। অনেক দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা বলতে গিয়ে অনেকগুলো দোয়া বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, অনেক রাত হয়ে গেছে। আমি এখন কুইজ কয়েকটি প্রশ্ন করে এবং পুরস্কার দিয়ে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো নাকি? এটা শেষ করে নতুন করে দাও। আচ্ছা, খুব ঠান্ডা পাচ্ছেন নাকি আপনারা? খুব ঠান্ডা বেশি না?